نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كتاب المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهديناهم صراطا مستقيما ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبتের সাথে জুড়ে সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آئے دنیا میں بہت پاک مکرم بن کر آئے دنیا میں بہت پاک مکرم بن کر کوئی آیا نہ مگر رحمت عالم بن کر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত সব বয়সের আমার প্রিয় দিনদার ইমানদার ভাইসব, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিলাম মানে আপনাদের জন্য আল্লাহর দরবার থেকে শান্তির দোয়া করলাম। আর স্বাভাবিকভাবেই আমিও আপনাদের দোয়াটি চাই। আমি আশা করি আপনারা সবাই আমাকে দোয়া দেবেন। আমি আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা ইনসান জাতির ভেতরে পয়দা করেছেন। তার প্রিয় হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার তৌফিক দান করেছেন। সেই সাথে আমাদেরকে এই সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী এলাকা বৃহত্তর কুয়ারপাড় এবং এই বৃহত্তর কুয়ারপাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সালাতুল ইশা বা জামাত আদায় করার পরপর আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন ইকরাম, দুনিয়ার যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজের ফলাফল মানুষ পেয়ে থাকে কাজটি সম্পাদন করার পরে। কি বলেন, ঠিক কিনা? শ্রমিক কাজ করে পারিশ্রমিক পায় তার কাজের শেষে। অফিসার দায়িত্ব পালন করেন, তারও পারিশ্রমিক পান দায়িত্ব পালন শেষে। কিন্তু আপনারা যে কাজে এসেছেন এই কাজের ফলাফল পাওয়াটা শুরু হয়ে গেছে আগে থেকে। বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন নিঃসন্দেহে আপনাদের উদ্দেশ্য দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয় যে আমরা ওখানে যাব, ভালো ভালো সিন্নি হবে তা খাবো, এইটা নয়। আপনাদের উদ্দেশ্য আপনারা কোরআন এবং নবীর সুন্নাহর আলোচনা শুনবেন। কি বলেন, ঠিক কিনা? দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম অর্জন করবেন। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার মধ্য দিয়ে অতীত জীবনের গুনাহ খাতা থেকে আমরা মাগফিরাত লাভ করব, এজন্যই আমরা এসেছি। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে জেনে রাখুন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের কথা জানবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পথ চলে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের পথটি সহজ করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার জন্য বেহেশতের পথটি সহজ হয়ে গেল কখন? এই মজলিসে আসবার আগেই, যখন আপনি আপনার ঘর থেকে বের হয়ে পথে পাটি রেখেছিলেন, ঠিক তখনই। এখানে আমরা এসে জমায়েত হয়েছি, বৃহত্তর কুয়ারপাড় যুব সমাজ তাদের সাধ্য অনুযায়ী আপনাদের জন্য বসার ব্যবস্থা করেছেন, সুন্দর শামিয়ানা দিয়েছেন, সুন্দর মঞ্চ তৈরি করেছেন। এগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটি শামিয়ানা আছে, যে শামিয়ানাটি দেখা যাচ্ছে না, আর সেই শামিয়ানাটি হচ্ছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাশিয়াত আলাইহিমুর রাহমা। এরকম মজলিসে যারা একত্রিত হয় তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ছায়া বিস্তার করে দেন। তাহলে আমাদের চোখের সামনে দৃশ্যমান একটা শামিয়ানা থাকলেও এর উপরে অদৃশ্যমান আরেকটা শামিয়ানা আছে, আর সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ছায়ার নিচে বসে আছি। কি বলেন, ঠিক কিনা? আমরা এক সময় এই মজলিস ত্যাগ করব, এখান থেকে উঠে যাব। আমরা যখন উঠে যাব, আমাদেরকে ডেকে বলা হবে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এই অবস্থায় উঠে যাও যে তোমাদের অতীত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেছে। মাফ হয়ে যাবে না মাফ হয়ে গেছে? তার মানে কি? তার মানে নিশ্চিত তোমাদের অতীত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেছে। আমার বন্ধুগণ, তো যে মজলিসে আসবার আগেই মজলিসের পুরস্কার পাওয়া শুরু হয়ে যায়, যে মজলিসে আসলে পরে আল্লাহর রহমতের ছায়ার নিচে স্থান লাভ করা যায়, যে মজলিস থেকে যাবার কালে মাগফিরাতের ঘোষণা নিয়ে যাওয়া যায়, এরকম মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস, এরকম মাহফিলের চাইতে উত্তম মাহফিল আল্লাহর জমিনের উপরে আর আকাশের নিচে আর হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এরকম মজলিসে কেবলমাত্র আল্লাহর সৌভাগ্যবান বান্দা যারা, যু ফাদলিন আযীম, আল্লাহর প্রদত্ত সৌভাগ্য যারা অর্জন করেছে, ওই সৌভাগ্যবান মানুষ ছাড়া আর কেউ এরকম মজলিসে অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সৌভাগ্য অর্জন করবার, এই সাআদাত হাসিল করবার তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা আবারও মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুযোগে দাঁড়ানো ভাইয়েরা মেহেরবানি করে বসে পড়ার চেষ্টা করুন। আর ভেতরের ভাইয়েরা মাঝখানে খালি জায়গা রাখবেন না। ওই অনেক মানুষ দাঁড়ানো আছেন, তারা জায়গা পাচ্ছেন না। মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে বসবেন, যাতে ভাইদের জায়গা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরা নিসা থেকে 68 এবং 69 নম্বর আয়াতে মুকদ্দাসা দুটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই দুটো আয়াতের আলোকে
আপনাদের সামনে কিছু বলবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার এ নগণ্য বান্দাটিকে আপনাদের বুঝার উপযোগী করে এই দুটো আয়াতের আলোকে কিছু কথা বলবার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবার আর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম কি? অনেকে ভুলে গেছেন, সূরা নিসা। সূরা নিসা। আর যে দুটো আয়াত তেলাওয়াত করেছি দুটো আয়াতের নম্বর হচ্ছে ৬৮ এবং ৬৯। ৬৮ এবং ৬৯ নম্বর আয়াত। সূরার নাম জেনে নিলে, আয়াতের নম্বর জেনে নিলে সুবিধা হয় যেটা, সেটা হচ্ছে পরবর্তীতে যদি আপনি এই বিষয়টাকে আবারও ভালো করে নিজে বুঝতে চান, তাহলে কোরআনুল কারীমের তাফসীরের গ্রন্থ বের করে এই সূরার এই দুটো আয়াতের নম্বর বের করলেই আপনি পুরো আলোচনা পেয়ে যাবেন। কি বলেন, ঠিক কিনা? ২ নম্বর কথা হচ্ছে যে আপনি অন্য কারো সঙ্গে কথা বলতে গেলে, কারণ দ্বীনের দাওয়াতি কাজ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, আর দাওয়াতি কাজ করতে গেলে কিছু জ্ঞান লাভ করাটাও, সংশ্লিষ্ট জ্ঞান লাভ করাটাও ফরজ। এখন আপনি যখন আরেক মুসলমান ভাইকে কথা প্রসঙ্গে এইরকম দাওয়াত দেবেন, তখন তো আপনার রেফারেন্সের প্রয়োজন আছে। কি বলেন, ঠিক কিনা? তখন বলতে পারবেন সূরা নিসাতে আছে, ৬৮ নম্বর আয়াতে আছে, কিংবা ৬৯ নম্বর আছে আয়াতে আছে, অথবা অমুক সূরাতে আছে। আয়াত, সূরার নাম এবং আয়াতের নম্বর জেনে নিলে এই সুবিধাটা হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আমি আশা করব সূরার নাম, আয়াতের নম্বর দুটো মনে থাকবে। সূরা নিসা আয়াত নম্বর ৬৮ এবং ৬৯। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে মাদানী জিন্দেগিতে। আল্লাহ রাসূলের মাদানী যুগে এই সূরাটি নাযিল হয়েছে। আমার বন্ধুগণ, তো মাদানী যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরাটি নাযিল হয়, এই অংশটি নাযিল হয়, বিভিন্ন সময়ে নাযিল হয়েছে সূরাটি। আলোচ্য অংশটি যখন নাযিল হয়, তখন কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে একটা ব্যাপারে তারা সবাই একটু চিন্তিত ছিলেন। একটা বিষয় নিয়ে সব সাহাবীরাই ব্যক্তিগতভাবে চিন্তা করছিলেন। আর সেই ব্যাপারটি ছিল কি? সেই ব্যাপারটি ছিল যে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? সাহাবী কাদেরকে বলে? যারা ঈমানের অবস্থায় আল্লাহর নবীকে পেয়েছেন। ঈমানের অবস্থায় কোন ব্যক্তি যদি সশরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই নয়নে একটি নজরে দেখে থাকেন, তাহলে তাকে বলা হয় সাহাবী। কেউ যদি চোখ তার নাও থাকে, অন্ধ হন, তাহলে ঈমানের অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একটি বারের জন্য বসেছেন, তার নাম সাহাবী। আমার বন্ধুগণ, সাহাবী কারা? সাহাবী হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যারা ঈমানের হালতে দেখেছেন বা তার মজলিসে বসেছেন। তবে এই সাহাবীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি বলেন, ঠিক কিনা? আমরা রাসূলের কি? আরো জোরে বলেন, কি? সাহাবীরাও কি? উম্মত। আমরা উম্মত, সাহাবায়ে কেরাম উম্মত। আমরাও ঈমানদার, তারাও ঈমানদার, কিন্তু তারা হচ্ছেন নবীর সাহাবী আর আমরা সাহাবী নই। কি বলেন, ঠিক কিনা? এই কারণে মর্যাদার মধ্যে অনেক ব্যবধান হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদেরকে তোমরা সম্মান করো, কেননা আমার সাহাবীরা তোমাদের মধ্যে সর্বোত্তম। আমার সাহাবীরা তোমাদের মধ্যে মানে উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বোত্তম। এরপরে যারা তারা উত্তম, এরপরে যারা তারা উত্তম। তার মানে সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, এই তিনটা শ্রেণী উম্মতে মুহাম্মদের মধ্যে উপরে। আর ও সবার উপরে হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর আমরা হচ্ছি চতুর্থ শ্রেণীতে। কথা বুঝতে পেরেছেন? আমরা হচ্ছি চতুর্থ শ্রেণীতে। কিয়ামত পর্যন্ত যতগুলো ঈমানদার আসবে সবাই হবে ওই চতুর্থ শ্রেণীর। প্রথম শ্রেণীর হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমার বন্ধুগণ, এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান আনার কারণে অথবা ঈমান আনার পরে দেখার কারণে তাদের পজিশন, তাদের মর্যাদা কি পরিমাণ বেড়ে গিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করতে গিয়ে বিভিন্ন জায়গাতে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। যেমন একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা ঈমান এনেছে আমার নবীর সাহাবীরা, এদের মধ্যে যারা আনসার এবং যারা মুহাজির, ওই সমস্ত লোকেদের মধ্যে যারা ঈমান এনেছেন প্রথম দিকে, যারা ঈমান এনেছেন প্রথম দিকে, আর এদের অনুসরণে পরবর্তীতে যারা ঈমান এনেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবীদের মধ্যে যারা মুহাজির বলা হয় ওই সব সাহাবীদেরকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বা আগে পরে হিজরত করে মদিনা তয়্যিবাতে এসেছিলেন তারা মুহাজির। আর যারা মদিনাবাসী ইসলাম কবুল করেছিলেন, আল্লাহর নবীকে, আল্লাহর দ্বীন ইসলামকে নুসরত করেছিলেন, মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, এরা হচ্ছেন আনসার। আমার আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদের মধ্যে যারা মুহাজির এবং যারা আনসার, এদের মধ্যে যারা প্রথম দিকে ঈমান এনেছিলেন এবং এদের অনুসরণে পরবর্তীতে যারা ঈমান এনেছিলেন, তার মানে আমার নবীর সাহাবীদের মধ্যে ঈমান গ্রহণের দিক থেকে প্রথম যারা, ঈমান গ্রহণের দিক থেকে শেষ যারা, আর মাঝখানে যারা, এই সমস্ত সাহাবীদের উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর নবীর এই সব সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন যে আমি আমার নবীর এই সব সাহাবীর উপরে রাজি হয়ে গিয়েছি, আর আমার নবীর সাহাবীরা আমার উপরে রাজি হয়ে গিয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম তারা কুরআনুল কারীমের আয়াতের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টির সংবাদ লাভ করেছিলেন। কি বলেন, ঠিক কিনা? এবং আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন যে তারা যেমন আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। আমি যেমন তাদের উপরে খুশি, আমার নবীর সাহাবীরাও আমার উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে বলুন তো, যাদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তার সন্তুষ্টির কথা জানিয়ে দিলেন এবং তারাও তার উপরে সন্তুষ্ট এই কথাটি জানিয়ে দিলেন, এদের চাইতে শ্রেষ্ঠ ঈমানদার আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? এজন্য এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরা হচ্ছেন প্রথম শ্রেণীর, সবার উপরের ক্লাসের। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে একটু এগিয়ে আসেন। আজকের রাতটা খুব শীত না গরম? শীত না? এগিয়ে গিয়ে বসলে শীতও কম লাগবে। মাঝখানে যদি খালি জায়গা থাকে তাহলে আপনারা সকলেই জানেন এখানে কে বসে। আরো জোরে বলেন, কে? তো শয়তানকে তো তাড়াবার উদ্দেশ্যেই আমরা এসেছি। কি বলেন, ঠিক কিনা?
অতএব মেহেরবানি করে ওই শয়তানকে বসবার সুযোগ আমরা দেব না, আমরা এই জায়গাটা ভরাট করে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাইরা এখনো বসতে পারেন নাই জায়গার অভাবে। একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে এসে পেছনে যদি জায়গা খালি করে দেন, আল্লাহ পাক আপনাদের উপরে খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কার দেবেন। কি পুরস্কার দেবেন এইটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক বলেন, কোন মজলিসে জায়গার সংকুলন হচ্ছে না, এজন্য যখন তোমাদেরকে বলা হবে সামনের দিকে এগিয়ে বসো, পেছনে জায়গা খালি করো, তখন তোমরা সামনের দিকে এগিয়ে বসে পেছনে জায়গা খালি করে দেবে। তোমরা যদি তোমাদের অপর ভাইদেরকে বসবার সুযোগ দেওয়ার জন্য পেছনে জায়গাটা খালি করে দাও, তাহলে ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য জায়গার সংকীর্ণতা দূর করে দিয়ে তোমাদের জায়গাকে প্রশস্ত করে দেবেন। আপনারা এগিয়ে এসেছিলেন, পেছনে জায়গা খালি করেছেন, কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী আল্লাহ আপনার জন্য দুনিয়া আখিরাতের জায়গার সংকীর্ণতা কি করবেন? দূর করবেন, জায়গাকে প্রশস্ত করবেন। আপনারা বেজার হন নাই তো? এভাবে খেয়াল রাখবেন যাতে অন্য ভাইরা বসবার সুযোগ পায়। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোন কথাতে ছিলাম মনে আছে? আমরা ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথায়, যে এই সাহাবীরা এই উম্মতের মধ্যে সর্বোত্তম। আমার বন্ধুগণ, যাদের উপরে আল্লাহ পাক তাদের জীবদ্দশাতে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে তাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টির কথা আর আল্লাহর ব্যাপারে তাদের সন্তুষ্টির কথা জানিয়ে দিয়েছেন। এই সাহাবায়ে কেরামের মর্যাদা কি পরিমাণ বেশি অনুমান করা বড় কঠিন। তবে একটা এক্সাম্পল দিলে আপনাদের সামনে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সেটি হচ্ছে যে তাম পৃথিবীর উলামা, ফুদালা, ওলি আউলিয়া, নেক বান্দা বান্দি, সাহাবী ছাড়া তাম পৃথিবীর উলামা, ফুদালা, নেক বান্দা বান্দি, ওলি আউলিয়া, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাদ্দিদ আমিনী রাহমাতুল্লাহ আলাইহি সহ সবাইকে যদি এক পাল্লায় রাখা যায়, আর এক পাল্লায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে যার স্থান সবার নিচে এই সাহাবীকে রাখা যায়, তাহলে ওই সাহাবীর মর্যাদা এককভাবে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা পরিষ্কার? তাম পৃথিবীর আলেম ওলামা, ওলি আউলিয়া, নেক বান্দা বান্দি সবাই একদিকে, আর একদিকে আল্লাহর নবীর একজন আদনা সাহাবী, মর্যাদাটা কার বেশি? সাহাবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর এতটুকু মর্যাদা হলো কেন? আমরাও ইমানদার, তারাও ইমানদার, কিন্তু সাহাবীর এতটুকু মর্যাদা কেন এত বেশি? এর কারণ হচ্ছে যে সাহাবী, আমরা আগেই বলেছি, তাকে বলা হয় যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনওয়ারকে এক নজরের জন্য হলেও দুই নয়নে দেখেছেন। কি বলেন, ঠিক কিনা? অথবা যদি দৃষ্টিশক্তি না থাকে আর নবীর মজলিসে একটি বারের জন্য বসে থাকেন, তাকে বলা হয় সাহাবী। আমার বন্ধুগণ, এখন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ইমানের অবস্থায় দেখার কারণে এই ইমানদারের মর্যাদা তাম পৃথিবীর সকল আলেম, উলামা, ওলি আউলিয়া সবার উপরে উঠে গেল,
যার চেহারা দেখবার কারণে তার এত সুমহান মর্যাদা হয়ে গেল, সেই চেহারাওয়ালা নবীর মর্যাদা কি পরিমাণ বেশি হতে পারে? যার চেহারা দেখে এতটুকু মর্যাদা পেয়ে গেলেন সাহাবী, সেই চেহারাওয়ালা নবীর মর্যাদা কি পরিমাণ বেশি? সুবহানাল্লাহ বলুন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ভালোবাসতেন আমাদের চাইতে কম না বেশি? বেশি। ভালোবাসার অনন্য নজির সাহাবায়ে কেরাম স্থাপন করে গেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা ইমানদারের জন্য, যে নবীকে কিভাবে ভালোবাসতে হয়। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে চলছেন। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত ধরলেন। হাত ধরার পরে হযরত ওমর বলেন, আমাকে টেনে নিয়ে আল্লাহর রাসূল তার কাছাকাছি একেবারে পাশাপাশি নিয়ে গেলেন। আমার হাত ধরা নবীজি পথ চলছেন। এই সময় নবীর হাতের পরশ পেয়ে আমি এমন শান্তি পেলাম, আমি আল্লাহর নবীকে বলে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আমার মা বাবার চাইতে বেশি, আমি আপনাকে ভালোবাসি আমার ছেলে মেয়ের চাইতেও বেশি, দুনিয়ার অপর মানুষের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এখন পর্যন্ত আমার জানের চাইতে বেশি ভালোবাসা আপনার জন্য, এটা আমি এখনো উপলব্ধি করতে পারছি না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ওমর তুমি কি বললে? এই কথা বলে নবী ওমরের সিনার মধ্যে হাত রেখে দিলেন এবং বললেন, ওমর এবারে বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে বুঝতে পারছি আমি ওমর আমার প্রাণের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এই সময় আল্লাহর নবী বলেছিলেন, ওমর রে, এবারে ঠিক জায়গাতে এসেছো। সুবহানাল্লাহ বলুন। তাহলে বুঝা গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীকে নিজেদের ছেলে মেয়ে, মা বাবা, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী এবং অন্যান্য সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতেন। কি বলেন, ঠিক কিনা? ভালোবাসতেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে তারা কি পরিমাণ ভালোবাসতেন, ছোট্ট একটা উদাহরণ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের একটা জামাতকে নিয়ে জিহাদে গিয়েছেন। কাফের কুফফারদের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে। এবারে মদিনা থেকে একজন মহিলা সাহাবী পাগলিনীর মতো জিহাদের ময়দানের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে দেখতে পেলেন যে যুদ্ধ শেষে বিজয়ীর বেশে মুসলমানরা ক্রমশ ফিরে আসছেন। পথিমধ্যে 2-4 জনকে পেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওরা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে উনি বললেন যে আল্লাহর নবীর অবস্থাটা কেমন জিহাদের ময়দানে? ওরা বললেন যে আল্লাহ ভালো আছেন, তবে আপনার স্বামী শহীদ হয়ে গেছেন। ওই মহিলা বলছেন যে হে ভাইরা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমার স্বামী শহীদ হয়েছেন। এটা আমার দুঃখের ব্যাপার না, এটা আমার গৌরবের ব্যাপার যে ময়দানে মাশরে আমি আমার স্বামী শহীদ হওয়ার কারণে একজন শহীদের স্ত্রী হিসাবে উঠব। আর আরো খুশির ব্যাপার যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে আল্লাহর নবী ভালো আছেন। তাহলে স্বামীর জন্য ভালোবাসা বেশি ছিল না নবীর জন্য? ওই মহিলা সামনের দিকে এগিয়ে চলেছেন, আরো কয়েকজনকে পেয়েছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওনারা জবাব দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। এরপরে ওই মহিলা জিজ্ঞেস করছেন যে আল্লাহর নবী কেমন আছেন? তারা বলছেন আপনার বড় ছেলে শহীদ হয়ে গেছে। ওই মা
ওদেরকে আবার প্রশ্ন করছেন যে আমি তো জানতে চেয়েছি আল্লাহর নবী কেমন আছেন। ওরা বলেন আল্লাহর নবী ভালো আছেন। এই সময় ওই মা বলছেন যে আমার ছেলে শহীদ হয়েছে, গৌরবের ব্যাপার, ময়দানে মাশরে আমি তো শহীদের মা হিসেবে নিজেকে পরিচয় দেব, কিন্তু আমার নবীজি ভালো আছেন এটা জানতে পেরে আমি খুশি হলাম। আমার বন্ধুগণ, তাহলে সাহাবীদের কাছে আল্লাহর রাসূলের জন্য মুহাব্বত নিজেদের পেটের সন্তানের চাইতেও কি ছিল? আরো জোরে বলেন কি ছিল? এখন একটা মহিলা সাহাবীর যখন এই অবস্থা, তাহলে আল্লাহর নবীকে অন্যান্য সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন মোটামুটি একটা অনুমান আমরা পেয়ে গিয়েছি কিনা? পেয়ে গিয়েছি। এখন সাহাবীদের তো বিশ্বাস ছিল, আল্লাহর নবী বা ইসলাম এটাই শিখিয়েছে যে এই দুনিয়ার জীবনটা শেষ নয়, এই দুনিয়ার জীবনের পরে আছে আরেকটা জীবন, আখিরাতের জীবন। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জীবনে আমরা আছি, আজ আছি কাল নাই। কি বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের জীবনে আল্লাহ পাক যখন মানুষকে পুনরুত্থিত করবেন, এরপরে এই মানুষ ঈমানওয়ালা যদি হয়, আমলওয়ালা যদি হয়, জান্নাতে যাবে এবং জান্নাতি জীবন শুরু হবে। ওই জীবনও কোনোদিন শেষ হবে না। ঈমান হারা হয়ে যদি উঠে তাহলে জাহান্নামে যাবে, আর জাহান্নামী জীবনও তার শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে তারা দুনিয়াতেই জেনে নিয়েছিলেন যে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এজন্য তাদের আশা বেশি ছিল যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন। কি বলেন ঠিক কিনা? এই আশা থাকাটা স্বাভাবিক। এর মানে কিন্তু এই নয় যে তাদের মধ্যে যে ভয় ছিল না, এটা নয়, ভয়ও ছিল, আশাও ছিল। আল্লাহর রাসূল বলেছেন আল ঈমানু বাইনাল খাউফে ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় আর আশা, এটার ঠিক মাঝামাঝি। বলুন সুবহানাল্লাহ। তার মানে একজন ঈমানদারের কাছে আল্লাহর রহমতের আশা যেমন থাকে প্রবল, আল্লাহর আযাবের ভয়ও থাকে বেশি। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আশাও ছিল আবার ভয়ও ছিল। তাদের মনে মনে আশা ছিল যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন। আমার বন্ধুগণ, সাহাবীদের ভিতরে যে ব্যাপারটা তখন চিন্তার বিষয় ছিল সেটা হচ্ছে এই যে এই দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আমিও দুনিয়া ছেড়ে চলে যাব, নবীজিও দুনিয়া ছেড়ে চলে যাবেন। পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ঈমানদারদেরকে জান্নাতে দেবেন। এখন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দান করবেন। নবীকে স্থান দেওয়া হবে জান্নাতের সর্বোচ্চ স্থান। এই যে আমরা আযান শুনি, আযান শোনার পরে আযানের কথায় কথায় জবাব দেই, তারপরে একটা দোয়া পড়ি, আযানের দোয়া। কি বলেন ঠিক কিনা? ওই আযানের দোয়াতে আমরা বলি ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ, বলি কিনা? এর মানে হচ্ছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওসিলা নামক স্থান দান করুন। বলুন আমিন। ওয়াল ফাদিলাতা, তাকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। ওয়াদ দারাজাতার রাফিআ, এবং সবার উপরের দরজা তাকে দান করুন। বলুন আমিন। আমার বন্ধুগণ, আযানের পরে, আযানের সময় যারা আযানের কথাগুলোর জবাব দেয়, আযানের পরে এই আযানের দোয়াটি যে পড়ে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে খুলে দিয়ে বলবেন, বান্দারে আযান হয়েছিল, আযানের জবাব দিয়েছিলে, জবাব তুই দুই ভাবে দিয়েছিলে, মৌখিকও দিয়েছিলে, জামাতের সাথে নামাজ আদায় করেও দিয়েছিলে। ও বান্দারে, এরপরে আমার নবীর উপরে দুরূদ, আমার নবীর উপরে তুই নবীর জন্য তুই দোয়াও করেছিলে। ও বান্দারে, নবীর জন্য দোয়া করেছিলে জান্নাতের সবার উপরের স্থান খুলে দেওয়ার জন্য।
জন্য, আল্লাহর নবীকে ওসিলা নামক স্থান দেওয়ার জন্য, সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য, তোর দোয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে খুশি হয়ে গেলাম, তোর জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলাম। যে দরওয়াজা দিয়ে ইচ্ছা ওই দরওয়াজা দিয়ে তুই জান্নাতে প্রবেশ কর। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করলাম আমার জান্নাতের, আযানের পরে দোয়া করলাম আমার জান্নাতের জন্য না রাসূলের জন্য? রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতে স্থান দিবেন সবার উপরে। যে স্থানটি দেবেন এই স্থানটির নাম হচ্ছে ওয়াসিলা। আল্লাহর নবীর জন্য বরাদ্দকৃত স্থানটির নাম হচ্ছে ওয়াসিলা। ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করো। এই যে নবীকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি দেওয়ার জন্য আমরা দোয়া করলাম, এতে আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেবেন। যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই সাহাবীরা চিন্তা করছিলেন যে এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জান্নাতে তার নবীকে সবার উপরে স্থান দেবেন আর আমাদেরকে নিচের জান্নাতে দেবেন। এখন জান্নাত তো একটা জান্নাত আর একটা জান্নাত থেকে অনেক অনেক দূরে। এটা জান্নাত তো আর ওই যে কুয়ার পারে আর লামা বাজারে যতটুকু দূরত্ব ওইভাবে না। কি বলেন ঠিক কিনা? যে ইচ্ছা হলেই গেলাম, বন্ধুকে দেখে নিলাম। জান্নাত হচ্ছে একজন আদনা ইমানদারকে, আদনা ইমানদার যে এই মনে করুন 51% নেকি 49% গুনাহ, একটা নেকির কারণে জান্নাতি হয়েছে। আদনা ইমানদার না? একটা আদনা ইমানদারকে জান্নাতে যে পরিমাণ এরিয়া দেওয়া হবে, এলাকা দেওয়া হবে, আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সেই এলাকার আয়তন হবে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ থেকে পৃথিবী পর্যন্ত যে বিশাল জায়গা, এত বিশাল জায়গা এক একটা জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন জান্নাতীকে এই পরিমাণ জায়গার মালিক বানিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কেন্দ্রস্থলে থাকবে জান্নাতের ঘরটি। কথা বুঝতে পেরেছেন? এর কেন্দ্রস্থলে থাকবে জান্নাতের তার ঘরটি। এবারে এখন পর্যন্ত পৃথিবীর মানুষ হয়তো চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে এখনো মানুষ পৌঁছতে পারে নাই। আমার বন্ধুগণ, আমরা বিজ্ঞানীরা যে পরিমাণ মহাকাশ থেকে আবিষ্কার করেছেন, এই আবিষ্কার অনুযায়ী তারা হাবেল স্পেস টেলিস্কোপ নামে একটা টেলিস্কোপ, দূরবীক্ষণ যন্ত্র, এটার দ্বারা উপর যতটুকু তারা আবিষ্কার করেছে, সেই এলাকাটিকে, আবিষ্কৃত এলাকাকে 100 ভাগে ভাগ করে এক একটা ভাগকে তারা এক একটা গ্যালাক্সি বলেছে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি এই গ্যালাক্সির নাম তারা দিয়েছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে পৃথিবী মানে সূর্যের মতো রয়েছে 20,000 কোটি নক্ষত্র। কয় হাজার কোটি? 20,000 কোটি। এই সূর্যের যেমন অনেকগুলো গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহের যেভাবে আলাদা আলাদা উপগ্রহ আছে, এইভাবে প্রতিটা নক্ষত্রের 20,000 কোটি নক্ষত্রের প্রতিটা নক্ষত্রের আলাদা আলাদা গ্রহ আছে, প্রত্যেক গ্রহের আলাদা আলাদা উপগ্রহ আছে। এইভাবে তারা 100টা গ্যালাক্সি আবিষ্কার করেছে। আমাদের গ্যালাক্সির উপরের গ্যালাক্সিতে সূর্যের সংখ্যাই আছে 30,000 কোটি। আমরা যে এক গ্যালাক্সির কথা বললাম, এই একটা গ্যালাক্সি পাড়ি দিতে সময় লাগবে আলোর গতিতে। কেউ যদি চলতে পারে তাহলে তার সময় লাগবে 1 লক্ষ বৎসর। একটা গ্যালাক্সি পাড়ি দিতে সময় লাগবে 1 লাখ লাইট ইয়ার্স, 1 লক্ষ আলোক বর্ষ। এবারে চিন্তা করুন, তারা যতটুকু আবিষ্কার করেছে, তারা বলছে হয়তো আমরা 100 ভাগের 10 ভাগ আবিষ্কার করেছি, 90 ভাগ বাকিটা আবিষ্কার করা কখনো সম্ভব মানুষের জন্য হবে না। এটা তারা অপারগতা প্রকাশ করেছে। আমার বন্ধুগণ, তবে এই মানুষের ভিতরে যিনি মানব জাতির মহান নেতা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজের রাতে এগুলো আগেই আবিষ্কার করে ফেলেছেন। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানীদের কাছে অনাবিষ্কৃত থাকতে পারে, কিন্তু মুসলমানের নবীর কাছে সেগুলো অনাবিষ্কৃত নয়। কি বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এখন একটা গ্যালাক্সি পাড়ি দিতে যদি লাগে 1 লক্ষ বছর, তাহলে তাদের আবিষ্কৃত যে 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, এই এলাকাটা পাড়ি দিতে লাগবে 1 কোটি বছর। আমার বন্ধুগণ, এখন প্রথম আকাশ তো আরো কত দূরে, এই বিশাল এরিয়া কত বড় হতে পারে? এত বড় এরিয়ার মালিক বানানো হবে একজন জান্নাতীকে, বলেন সুবহানাল্লাহ। আর একজনকে তত বড় কিংবা তার চাইতে আরো বড়, এইভাবে বিশাল বিশাল এলাকা দান করা হবে। আমার বন্ধুগণ, তখন আমরা দুনিয়াতে যে যাকে ভালোবাসি, বন্ধু বন্ধুকে ভালোবাসে, এজন্য বন্ধুর বাড়িতে যায়, বন্ধুকে দেখে আসে, নয়ন জোড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে ভালোবাসতেন তাদের প্রাণের চাইতেও বেশি। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতেন প্রাণের চাইতেও বেশি। তাদের মনে প্রশ্ন আসলো, জান্নাতে যখন আল্লাহ আমাদেরকে দেবেন, এক জান্নাত থেকে আরেক জান্নাত এত দূরে থাকবে, আর সবার উপরে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় জান্নাতে নবীর সঙ্গে আমাদের দেখা কিভাবে হবে? এই চিন্তা নিয়ে সব সাহাবীরা চিন্তিত বেশ কয়েকদিন যাবত। এবং আশ্চর্য ব্যাপার হলো, এই চিন্তাটা তখন প্রায় সব সাহাবীর মাথায়। তাফসীরের কিতাবে এসেছে, তখন এই চিন্তাটি প্রায় সব সাহাবী করছেন যে এখানে তো আল্লাহর নবীকে কাছে পাই, দেখতে পাই, জান্নাতে গেলে পরে নবী এত উপরে থাকবেন, এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব কত বেশি, সেখানে ইচ্ছা হলেই নবীকে কিভাবে দেখব, এই রকমের একটা চিন্তা প্রত্যেক সাহাবীদের ভিতরে ছিল। বুখারী শরীফে এসেছে, একজন সাহাবী, শুধু একজন না, এইভাবে অনেকজন বিভিন্ন সময় আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন। এদের ভিতরে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকটা দিন থেকে আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। আল্লাহর নবী বললেন, কি সেই বিষয়টা? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমার বাড়ি আপনার বাড়ির কাছে হওয়ার কারণে যখনই আপনাকে দেখতে মন চায়, আপনার ঘুমের সময় না হলে আমি ঘর থেকে বের হয়ে চলে আসি আপনাকে দেখার জন্য। আপনাকে দেখে আমার 2 নয়ন জুড়াই। কিন্তু হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করছি কদিন থেকে একটা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবার উপরের জান্নাত দান করবেন, আর আমাকে যদি দেন মেহেরবানি করে, তাহলে হয়তো নিচের কোনো এক জান্নাত দান করবেন। এখন আমি থাকবো এত নিচে, আপনি থাকবেন উপরে। দুনিয়াতে আপনার বাড়ির কাছে আমার বাড়ি থাকার কারণে দ্রুত ছুটে এসে আপনাকে দেখে আমার প্রাণটা জোড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করছি জান্নাতে গেলে পরে এত দূরত্ব যেখানে মাঝখানে, তখন আপনাকে দেখার ইচ্ছা হলেই কিভাবে আপনাকে দেখতে পাবো? এই চিন্তা করছি। এই চিন্তা করছেন কোথা থেকে? জমিন থেকে। কি বলেন, ঠিক কিনা? জমিন থেকে। আখিরাতের চিন্তা করছেন, জান্নাতে কিভাবে নবীর সঙ্গ পাবেন, এই চিন্তা করছেন। এইরকম চিন্তা সেই সময় বিভিন্ন সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহর নবীকে এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী রে, ইন্নাকা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সঙ্গ পাবে, তুমি তার সাথে থাকবে। তার মানে জান্নাতে তুমি তার সঙ্গ পাবে। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পাবে। আরেকজন প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে এইরকম প্রশ্ন। আল্লাহ রাসূল জবাবে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে ওখানে সে তার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এজন্য দুনিয়াতে যে যাকে ভালোবাসে ওখানে সে তার সঙ্গে থাকবে। এটার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কথাই বুঝিয়ে দিলেন। একটা কথা হচ্ছে, তুমি আমাকে ভালোবাসো, অতএব তুমি আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় অর্থটা, যে দুনিয়াতে যে যাকে ভালোবাসে, কেউ যদি নেক মানুষকে ভালোবাসে, পরকালে নেক লোকদের সঙ্গে থাকবে। কি বলেন, ঠিক কিনা? দুনিয়াতে কেউ যদি খারাপ মানুষকে ভালোবাসে, পরকালে ভালো সঙ্গী তার জুটবে না। কি বলেন, ঠিক কিনা?
তাহলে তো আমরা এই দুনিয়াতেই আমাদের সঙ্গী নির্বাচন করা দরকার। কাদের সঙ্গ আমরা দেব, কাদের সঙ্গে চলবো, কাদের সঙ্গে আন্তরিকতা রাখবো, কাদের পথে চলবো, এগুলো তো এই দুনিয়াতেই ঠিক করে নেওয়া দরকার। এটা যদি আমরা করে ফেলতে পারি তবেই পরকালে ওদের সঙ্গে আমাদের হাসর হবে। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইরকম চিন্তা নবীর সাহাবীদের মধ্যে ছিল। এইরকম চিন্তা যখন সাহাবীরা করছিলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমের এই আয়াতগুলো, যেগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুটো আয়াত সহ কয়েকটা আয়াত আল্লাহর নবীর উপরে নাযিল হয়। আল্লাহর নবীর উপরে আয়াত নাযিলের পরে আল্লাহর নবী তো এই আয়াতগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার বন্ধুগণ, তেলাওয়াত শোনার পরে, এই আয়াতগুলো শোনার পরে তাফসীরের কিতাবগুলোতে লিখেছেন বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। বিভিন্ন আয়াত নাযিলে এর প্রতিক্রিয়া হয়েছে। আযাবের আয়াত হলে, জাহান্নামের আয়াত হলে সাহাবীদের ভিতরে চিন্তা এসেছে, যা আযাবের ভয়ের, শাস্তির ভয়টা এসেছে। আবার যখন কোন সুসংবাদ এসেছে তারা আনন্দিত হয়েছেন। জান্নাতের সুসংবাদ এসেছে, খুশি হয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতগুলো যখন নাযিল হলো, আল্লাহর নবীর সাহাবীরা এত বেশি খুশি হয়েছিলেন যে অতীতে নবীর সাহাবীরা এত খুশি, এত আনন্দিত আর হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আনন্দিত অতীতে আর হন নাই। তাহলে বুঝা গেল যে এই আয়াতের ভিতরে এমন সুসংবাদ আছে যে সুসংবাদটি পাওয়ার পরে এর চাইতে আনন্দের কিছু একজন মুসলমানের কাছে আর থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? সেই আয়াতগুলোই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, এবারে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কি বলছেন একটু বোঝার দিকে যাই। এর আগে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, আমার আপনারা এখনো দেখতে পাচ্ছেন, আপনারা যারা বসে আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো একবার পেছনের দিকে তাকাবার জন্য। তাকিয়েছেন তো? দেখেছেন তো কত মানুষ দাঁড়ানো? আপনারা কি এই ভাইদেরকে একটু কষ্ট করে জায়গা দেবেন না? আল্লাহর রাস্তায় আরো সামনের দিকে এগিয়ে আসুন। মিলে মিলে বসুন, গায়ে গায়ে মিলে মিলে বসুন, জিকিরের সাথে বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট করে আল্লাহর রাস্তায় সামনের দিকে এগিয়ে আসেন। আর দাঁড়ানো ভাইরা, এই সুযোগে পেছনে জায়গা খালি হবে, আর এখানে আপনারা মেহেরবানি করে বসে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এবারে সেই আয়াতগুলো বোঝার দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহাদাইনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দান করেছি, প্রদর্শন করেছি, দান করেছি সিরাতাম মুস্তাকিমা, সিরাতে মুস্তাকিম, সরল পথের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সিরাতে মুস্তাকিম দান করেছি, সিরাতে মুস্তাকিম, সরল পথে আমি পরিচালিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ومن يطع الله
والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে, রাসূলের ইতাআত আনুগত্য করবে, ফাউলাইকা, ওই সমস্ত লোকেরা, মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের সঙ্গী এরা হবে। কাদের উপরে নিয়ামত দান করেছেন? এখানে 4টা শ্রেণীর কথা বলা হয়েছে, যে 4টা শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। এখানে বুঝুন, আপনাদের মনে আছে তো যে আমরা রাসূলের উম্মত। আমরা কি জোরে বলেন? সাহাবীরা কি উম্মত? আমরাও উম্মত, সাহাবীরাও উম্মত। আমরা সাহাবীর মর্যাদা লাভ করি নাই, নবীকে সচক্ষে দেখি নাই। এখন কেউ হয়তো স্বপ্নে দেখতে পারেন, স্বপ্নে দেখাটা স্বাভাবিক। আল্লাহর রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যই আমাকে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসালু বি, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নে দেখা তো ঠিক আছে, তাহলে তো দোয়াও করা দরকার, আল্লাহ আমরা আখিরি জামানার উম্মত, আপনার নবীকে আমরা সচক্ষে দেখি নাই, কিন্তু দয়া করে আমাদেরকে তোমার নবীকে স্বপ্নে দেখিয়ে দিও। বলুন আমিন। এই দোয়াটা মাঝে মধ্যে করা উচিত না? এখন কেউ যদি বলে যে আমি স্বপ্নে রাসূলকে দেখে ফেলেছি, অতএব আমি সাহাবী হয়ে গেছি, মানবেন নাকি? না না, স্বপ্নে দেখা আর চর্ম চোখে দেখার মধ্যে ব্যবধান। স্বপ্নে দেখলে সাহাবী হওয়া যায় না, চর্ম চোখে ঈমানের সাথে দেখলেই সাহাবী হওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীর সাহাবীদেরকে হিদায়াত দান করেছি কোন পথে? সিরাতে মুস্তাকিমের পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীর প্রত্যেক সাহাবী সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল ছিলেন আমৃত্যু। কথা বুঝতে পেরেছেন? ইন্তেকাল পর্যন্তই তারা কিসের উপরে অবিচল ছিলেন? সিরাতে মুস্তাকিমের উপরে। সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল ছিলেন আমার বন্ধুগণ। আর সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল ছিলেন। তারা কোন গুণের কারণে এটা হয়েছিল? 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? জোরে বলেন ঈমান। 2 নম্বরে আমল। জোরে বলেন কি? অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলা, নবীর তরিকা মতো চলা। আর 3 নম্বরে তাদের মর্যাদা বৃদ্ধির কারণ যে তারা আল্লাহর নবীকে চর্মচোখে দেখেছেন। কি বলেন, ঠিক কিনা? তারা আকাঙ্ক্ষা করেছিলেন যে আমরা পরকালীন জীবনে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গ পাবো, আমরা আল্লাহর নবীর সঙ্গ কিভাবে পাবো, এই আকাঙ্ক্ষা তাদের ভেতরে ছিল। কি বলেন, ঠিক কিনা? একটু আগে আমরা আলোচনা করেছি। এখন আমরা নবীকে ভালোবাসি কিনা? জোরে বলেন, ভালোবাসি কিনা? যদি ভালোবেসে থাকি, এই দুনিয়া তো আমাদেরও একদিন ছেড়ে যেতে হবে। আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমরা তো ঈমান এনেছি, আল্লাহর উপরে ভরসা করেছি, দোয়াও করি আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন এবং পরকালীন জীবনে আমাদেরকে আল্লাহ আপনার নবীর সঙ্গী বানান। এই দোয়া করি না? এই আকাঙ্ক্ষাটা যে আমরা নবীর সঙ্গী হতে চাই, এটা কি আমাদের মনে নাই? অবশ্যই আছে। আপনারা চিন্তা করবেন।